বন্ধুরা, ওয়েলকাম টু ব্রহ্মা বিশ্বাস ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে বাড়িতেই আছি। আজকে হচ্ছে ঈদের ছুটি, সরকারি ছুটি পড়েছে আমাদের। আজকের মেনু তোমাদের সকালে চা বিস্কুট খাওয়া হয়ে গেছে, অনেক কাঁচা ধোয়া করেছি, সেগুলো শেয়ার করিনি। আর এই যে রুটি বানিয়ে নিয়েছি, ছেলের রুটি, এটা তোমাদের দাদার রুটি, আর এইটা আমার রুটি। আমি খাবো দুধ দিয়ে, তাই দুধটা গরম করে নিচ্ছি। আর ওরা খাবে, কালকে ডিমের ঝোলে তরকারি ছিল, গ্যাসটা অফ করে দিয়ে নিই। ডিমের ঝোলে তরকারি ছিল, সেই তরকারি দিয়ে ওরা রুটিটা খাবে। আর সকালে অনেক কাঁচা ধোয়া অনেক কিছু করেছি, সেগুলো আর শেয়ার করা হয়নি। এই তোমার দাদা হয়ে গেছে বাজারে, আর এই যে এইটুকু তরকারি আছে, ওরা এই তরকারি দিয়ে রুটিটা খেয়ে নেবে। সকালে চান পুজো আমার হয়ে গেছে, চান পুজো কমপ্লিট করে ফেলেছি। করে তারপরে এখনও খাবো, খিদে লেগে গেছে জোরটা। খেয়ে যেহেতু বাজারে গেছে তোমার দাদাভাই, বাজার থেকে আসুক, তারপরে যা হবে সব শেয়ার করবো। ভিডিওটা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা। খেতে বসে পড়েছি, দুধ দিয়ে রুটি খাবো, সকালের টিফিন। আর ছেলে খাচ্ছে ওই দেখো তরকারি দিয়ে রুটি। আর এই দেখো দুইটা সাঙ্গপাঙ্গ বসে রয়েছে এখানে, খুব দুষ্টু হয়েছে জানো না, প্রচণ্ড দুষ্টু। ছোটটা বেশি না, বড়টা বেশি। এখন খেয়ে নি, তোমার দাদাভাই যেহেতু আসেনি, ওর জন্য রেখে দিয়েছি রুটি, ও বাজারে গেছে। খেতে খেতেই তোমার দাদাভাই চলে এসছে। দাদাভাই এখন রুটি নিয়ে বসে পড়েছে, তরকারি আর এনেছে দেখো রসগোল্লা। আজকে সকালে বলছিলাম যে রসগোল্লা আনবা, রুটি দিয়ে খাবো। তাই আমি ভাবছি আবার আনবে কিনা ভুলে যাবে, তার জন্য আমি দুধ নিয়ে খেয়ে দিচ্ছি, দুধ দিয়ে রুটি। খাওয়া দাওয়া করে নিই, সকালে বাজারে এনেছে, সেগুলো শেয়ার রেখেছে। মাছের গন্ধ পেয়ে পাগল হয়ে গেছে, পাগলামি শুরু হয়ে গেছে আর কি, বুঝলেন? মাছের গন্ধ পেয়েছে। ডাল বসিয়ে দিয়েছি, আর এই যে ভাতের জল আমি বসিয়ে দিলাম। এখন আমি ভাতের এই যে চাল নিয়ে এসেছি, চাল ধুয়ে দেব। আর এই দেখো লোটে মাছ এনেছে তোমার দাদাভাই, লোটে মাছটা আমি একটু সিদ্ধ করে নিলাম, কাটা ছাড়িয়ে নেবো আজকে, কাটা ছাড়িয়ে রান্না করবো। তোমার দাদাভাই আবার কাটা থাকলে খেতে চায় না, ওই জন্য। এই দেখো ডালটা ফোড়ন দেব, এটা হচ্ছে লঙ্কা দিয়ে দিয়েছি। এখন এই যে জিরে হাতের মধ্যে রয়েছে, জিরে ফোড়ন দেব। আর এই দেখো তোমার লোটে মাছ রান্না করবো, যেহেতু এই যে লোটে মাছের আলু কেটে নিয়েছি, আজকে ডুমডুম করে করব। আর এই দেখো লোটে মাছগুলো সব কাটা ছাড়িয়ে দিয়েছে তোমার দাদাভাই, কাটা ছাড়িয়ে দিয়েছে, সব কাটাগুলো ছাড়িয়ে এই দেখো কাটা। আবার কাটাটা আমি আলাদা একটু ভাজা ভাজা করে নেবো, খেতে হেভি লাগে কাটাটা। এই করবো আজকে লোটে মাছের ঝাল আর ডাল। কারা কারা পছন্দ করো লোটে মাছ কমেন্টে জানিও। আমি ডালটা এই যে ফোড়ন দেবো, দেখে জিরে দিয়ে দিলাম। এখন আমি এইটার মধ্যে ঢেলে দেবো, শর্টকাটে একবার বাটির মধ্যেই ঢেলে দেবো। এই যে বন্ধুরা, ডালটা ফোড়ন দিয়ে দিলাম, এটা হচ্ছে শর্টকাট ফোড়ন, এইভাবে তাড়াতাড়ি হয়। হয়ে গেল ডাল ফোড়ন দেওয়া। ডালে নুন হলুদ সব দেওয়া কিন্তু। এই দেখো কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম লোটে মাছের জন্য। আর এদিকে আলুটা আগে দেবো, আলুটা লাল লাল করে ভেজে নেব, তারপরে হচ্ছে পেঁয়াজ রসুন সব দেব। আলুগুলো এবার ছেড়ে দিলাম। এই দেখো আলুটা লাল লাল হয়ে এসছে, যেই পেঁয়াজটা আমি দিয়ে দিলাম, এবার পেঁয়াজটাও লাল লাল হয়ে যাবে। তারপরে দেব সব একে একে মশলা, নুন দেব, হলুদ দেব, এখনো কিছু দেইনি, শুধু ভাজাটা হচ্ছে, ভাজাটা করে নিই। বন্ধুরা এই যে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, এখন হচ্ছে জিরের গুঁড়ো দিয়ে দিলাম, এই দেখো। আর এর মধ্যে পেঁয়াজ রসুন সব দেওয়া আছে। আর এখন দেব একটু লঙ্কার গুঁড়ো, এই যে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। লঙ্কার গুঁড়ো না দিলে ভাল লাগবে না, কেন বলো তো, আজকে যেহেতু লোটে মাছ তো একটু ঝাল ঝাল না হলে ভালো লাগবে না, লোটে মাছের ঝাল। আর হচ্ছে এই যে নুন দিয়ে দেবো, স্বাদ অনুযায়ী নুন আমি 3 চামচ দেব, 3 চামচ নুন দিয়ে দিলাম। আর এখন একটু লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা বাটা আর হচ্ছে আদা বাটা দেবো, দিয়ে নিই। কষানো হয়ে গেছে আলু পেঁয়াজ টিয়াজ সব দিয়ে। এখন আমি দিয়ে দেবো লোটে মাছগুলো, লোটে মাছগুলো সব দিয়ে দিলাম, সব কিন্তু কাটা ছাড়ানো এগুলো। তোমার দাদাভাই আবার কাটা থাকলে খেতে চায় না, আবার যদি পিস পিস করি তাহলে খায়, কিন্তু এই মাছগুলো আজকে ছোট ছোট তো, তাই পিস পিস থাকবে না, সব ভেঙে চুরে যাবে, কাটা কাটা হয়ে যাবে। ওই জন্য আমি সব কাটাটা ছাড়িয়ে নিলাম। লোটে মাছটা নিয়ে চলে আসলাম ঘরে, হয়ে গেছে শুকনো শুকনো। আর এই দেখো এটা হচ্ছে ডাল আর হচ্ছে ভাত। আর এখন ওই দেখো কাটাগুলো ভাজা করছি। আর এই দেখো লাউ চোখলাটা ভাজা করব, কুচিয়ে নিয়েছি। আর এই যে কাটাগুলো, এগুলো এই দেখো শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আর কালো জিরা,
এটা হচ্ছে তোমার ওই লাউয়ের চোকলাটা ভাজা করব। এই চোকলাগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি, কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি, একদম মিষ্টি মিষ্টি করে একটু ভাজা করব, মানে একটু চিনি দিতে হবে এর মধ্যে, মিষ্টি মিষ্টি হবে এটা। এখন আমি এগুলো দিয়ে দেবো, ভাজা ভাজা হয়ে গেছে। এটাকে নুন হলুদ দিয়ে দিয়েছি, এখন এটাকে ভাজা ভাজা করব। তারপরে লাস্টে পোস্ত দিয়ে দেবো, এই যে পোস্ত আছে, এইটুকু পোস্ত আছে দিয়ে দেবো। পোস্ত দিয়ে ভাজা ভাজা করবো, কিন্তু এর মধ্যে আমি একটু চিনি দেবো আজকে। চিনি দিলে মিষ্টি মিষ্টি হবে, ভাজাটা ভালো লাগবে খেতে। এই দেখো ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। এই দেখো ভাজা পোস্ত দিয়ে লাউয়ের চোকলা ভাজা। কারা কারা খেতে পছন্দ করো কমেন্টে জানিও। রান্না কমপ্লিট করে নিয়ে এসে খেতে বসে পড়েছি। এই দেখো লোটে মাছের ঝাল, আর হচ্ছে মুসুরির ডাল, আর হচ্ছে এই দেখো লাউয়ের চোকলা পোস্ত দিয়ে ভাজা করেছি, মানে লাউয়ের খোসাটা পোস্ত দিয়ে ভাজা করেছি। আর এই দেখে এটা লেবু। আজকে লোটে মাছ কারা কারা পছন্দ করো কমেন্টে জানিও। আমাদের তো ডাল আর লোটে মাছ, আমার ছেলে তো লোটে মাছ হলে আর কিচ্ছু লাগবে না, ডালও লাগবে না। তাও ডালটা করেছি, তোমার দাদাভাই শুকনো শুকনো একটু হয়ে যায় তো ও পছন্দ করে না। 1 কেজি মাছ আমার ছেলেরই লাগে। লোটে মাছ ও এত ভালো খায়, তুমি ওকে মাংস সাইডে রেখে মাংসও রাখবা আবার লোটে মাছও রাখবা, তো ও লোটে মাছটাই বাছাই করবে, ও মাংসটা খাবে না। এরকম লোটে মাছটাও খুবই ভালো খায়। যাই হোক, খাওয়া দাওয়া করে নিই। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন কালকে সবজি কেটে রাখছি, কালকে পুরীর সাথে চচ্চড়ি করবো। এই দেখো সব কেটে কেটে রেডি করে নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব।